এই নীতিমালার মধ্যে তাকে থাকতে হবে, যে সরকারই আসুক। কোনো দুর্নীতি করার সুযোগ থাকবে না, এমন কোনো কিছু ঘটায় রাখতে হবে যে তার কোনো দুর্নীতি করার সুযোগ নাই। দেখবেন রাজনীতি কেউ আসতে চাবে না, দুর্নীতির টাকা না খাতে হলে রাজনীতি কেউ আসতে চাবে না। ওখানে টাকা নেই, আমি কেন যাব, আমি কেন বাড়তি ঝামেলা করতে যাব, এরকম কেউ আসতে যাবে না। টাকা আছে, টাকা পাবো, রোড ঘাট এটা সেটা বিল পাউড হাট ঘাট পাবো। হুম, এই জন্য এরা এত কামড়া কামড়ি। আমার নাম তাবিবুর রহমান লিখন। আমি কুষ্টিয়া জেলার ইবি থানার ঝাউদিয়ামাছপাড়ার সন্তান। আমরা একটা সাধারণ জনগণ, আমরা চাই আগামী বাজেটে যেন সব কিছুর একটা সহনশীলতার মধ্যে আসে। যেমন তেল, ডিজেল, এদিকে সার, কীটনাশক, এগুলো চাষির যেগুলো লাগবে, বিদ্যুৎ, এগুলো একটা সাশ্রয় হতে হবে। কিছু ক্রয় ক্ষমতার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো ক্রয় ক্ষমতার মধ্যে একটা সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে না থাকলে তো তারা চলতে পারে না। তারা তো আসলে খুব বিপদগামী। একটা কৃষক, আমি একটা কৃষক, আমাকে ধান চাষ করতে হবে। ধান কাটার সময় 1,000 টাকা জনের দাম। আমি যদি 20 কাঠা জন 20 কাঠা ধান লাগাই, আমাকে 20,000 টাকা খরচ করি, তাহলে আমার ওখানে আমার 20 মণ ধান আছে। আমি খাবো কি, আর এই টাকা তুলবো কিভাবে? তারপর বিপদ আপদ বালা মুসিবত তো কত কিছু থাকে, সেগুলো আমাকে কিভাবে আমি দেখব? এটা একটা বিষয়, যে এই বিষয়গুলো সরকার পদক্ষেপ নিতে হবে। যে আছে শ্রমিকদের একটা আলাদা মূল্য করে দিতে হবে, মূল্য তালিকা, এর উপরে শ্রমিকরা উঠতে পারবে না। আবার এর নিচে শ্রমিকের কোনো বেতন দেওয়া যাবে না বা টাকা দিতে পারবে না, বা এই কয়টার থেকে এই কয়টা পর্যন্ত কাজ করতে হবে, এরকম একটা নীতিমালা দিতে হবে। তাহলে এই কিছু সংস্কার আছে, যে সংস্কারগুলো কৃষিতে বিপ্লব ঘটালেই কৃষক উন্নয়ন হবে। এই জন্য আমরা চাই আগামী বাজেটে আমাদের এই সব কিছু জিনিসপত্র আছে, যেমন আপনার বিদ্যুৎটা এসেনশিয়াল, এবং বিদ্যুৎটার কৃষি খাতের জন্য সেচের খুব দ্রুত সেচের জন্য প্রত্যেকটা জায়গায় মাঠে মাঠে মোটরের লাইন দেওয়ার ব্যবস্থা করতে হবে। মোটরের লাইনটা ব্যবস্থা করতে হবে, এবং এটার যেন আপনার যে এককালীন 50,000 টাকা দিতে হবে, খুঁটির দাম দিতে হবে, তারের দাম দিতে হবে। এগুলো করতে গেলে তো একজন চাষি পারবে না। একজন চাষি বিদ্যুৎ লাইন নেবে, সেচ নেবে, উৎপাদন করবে, বিদ্যুৎ বিল দেবে, ঠিক টাইম মতো বিদ্যুৎ বিল দেবে, ব্যাস, এগুলো হলে এনাফ। কিন্তু অতিরিক্ত যদি তাদের উপরে কোনো কিছু চাপাই দেওয়া হয়, সেটা তো আসলে বেয়ার করতে পারবে না। চাষি তো আস্তে আস্তে ড্যাম হয়ে যাচ্ছে। এই কারণে চাষি একটা ক্ষেত উৎপাদন করছে অনেক কষ্টে, ক্ষেতের দাম হচ্ছে না, সেই তুলনায় দাম হচ্ছে না। তাহলে বাজেট হতে হবে কৃষি বান্ধব। কৃষি বান্ধব বাজেটটা আসতে হবে, কৃষি বান্ধব। বাজেটটা এমন হয়, বড় লোকের গাড়ির দাম কমলো, বড় লোকের বাড়ির দাম কমলো, এগুলো আমাদের দিয়ে কোনো কাজ নেই। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমাদের হচ্ছে এরকম হতে হবে। আমরা কোনো দুর্নীতি বুঝি না, আমাদের আসতে হবে কথা আর কাজের মিল। আমরা কথা বিশ্বাস করি, কিন্তু কাজের যদি মিল না হয়, তাহলে তো আমরা বিপদগামী। আমরা একজনের সাথে কথা বলবো, এক সরকার আমাদের সাথে কথা বলবে, আমরা সেটা বিশ্বাস করব, কিন্তু কাজ হবে না। এটা তো আমরা তখন বিপদে পড়ে যাব। এই জন্য আমরা চাই যে এমন একটা আগামীতে এমন একটা সরকার গঠন হবে, এবং নীতিমালার মধ্যে এই সরকার সেরকম একটা ব্যবস্থা যাতে করে দিয়ে যেতে পারে, সেই নীতিমালার বাইরে কেউ যেতে পারবে না। এই নীতিমালার মধ্যে তাকে থাকতে হবে, যে সরকারই আসুক। কোনো দুর্নীতি করার সুযোগ থাকবে না, এমন কোনো কিছু ঘটায় রাখতে হবে যে তার কোনো দুর্নীতি করার সুযোগ নাই। দেখবেন রাজনীতি কেউ আসতে চাবে না, দুর্নীতির টাকা না খাতে হলে রাজনীতি কেউ আসতে চাবে না। ওখানে টাকা নেই, আমি কেন যাব, আমি কেন বাড়তি ঝামেলা করতে যাব, এরকম কেউ আসতে যাবে না। টাকা আছে, টাকা পাবো, রোড ঘাট এটা সেটা বিল পাউড হাট ঘাট পাবো। হুম, এই জন্য এরা এত কামড়া কামড়ি। নাইলে রাজনীতি নিয়ে এত কামড়া কামড়ির কি আছে? একজন দায়িত্ব নিতে চায় না, একটা বোঝা নিতে চায় না, কিন্তু এরা বোঝা নেওয়ার জন্য কামড়া কামড়ি কেন করে? তাহলে বাজেটে এমন হওয়া উচিত
যে রাজনীতি একটা হানাহানি মুক্ত হতে হবে। হানাহানি মুক্ত করতে হবে, এমন বাজেট হতে হবে। এমন বাজেট যাতে সাধারণ জনগণ স্বস্তি পায়, শান্তি পায়, এমন একটা কিছু হতে হবে। আমরা চাই না বড় লোকের টাকা আছে, তাদের গাড়ি বাড়ি কেনার টাকা আছে, তাদের তো সমস্যা না, কিন্তু আমাদের তো পেটে খিদে। আমরা তো চাই চাষের ভিতরে, আমরা তো চাই উৎপাদনের ভিতরে, আমরা জিনিসপত্র একটু কম দামে কিনবো, আমরা উৎপাদন ঘটাবো সেগুলো দিয়ে। আমরা যদি সেগুলো কমে না পাই, সার যদি কমে না পাই, সার আজকে এক দামে কিনছে কালকে আর এক দাম, এটা নিয়ন্ত্রণ করবে তো ডিসি, তাহলে সেগুলো তো করে না। সারই একটা ফ্যাক্ট। ফ্যাক্ট, ব্যাপক ফ্যাক্ট। সার ওষুধটা, আপনার ওষুধ আজকে যেটা আছে এই ওষুধটার মান নেই। কেন নেই? এই ওষুধটার তো মান থাকতে হবে, এই ওষুধটা কর্ম থাকতে হবে। এই ওষুধটা আমাকে এক দোকানদার দিল, আমি ওষুধটা নিয়ে এসে দিলাম, দামটা কত, এতটুকু একটা প্যাকেট 300 টাকা, নিয়ে এসে দিলাম, কাজ হলো না, তাহলে আমি হেল্ড আপ, আমার অবস্থাটা কি? আমি কি করব? ওই আমার তো পোকামাকড়ে খেয়ে নষ্ট করে দিল, আমি তো ওই জায়গায় লস হয়ে গেলাম। তা আমার পক্ষে কে দাঁড়াবে? আমি যে কেস করব যে আমাকে ওই জায়গাটায় আমার যে এই লোকটা লস করাইলো, আমাকে এত বড় একটা লস করাইলো, আমি চাষি, আমি কি করব? প্রশাসনের কাছে গেলে আগেই ক্যাম্প থানার ওসি সাহেবের টাকা 10,000-এর বান্ডেল এনেছেন নাকি, গোপনে ওই জায়গায় ছিয়ে যান। আমি 10,000 টাকা কোন পাবো? নেই, টাকা নেই, আমি থানায় যেতে পারছি না। তাহলে এমন দৃশ্য আপনারা দেখতে না, চান? আমরা এটা দেখতে চাই না। আমরা চাই যে আমাদের এমন একটা সংস্কার করে দিয়ে যাক যাতে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে হয় বাকি জীবনটা, যে দুদিন আল্লাহ বাঁচায় রাখে, এই 2 দিন ভালোভাবে দিনটা কাটা যাতে আল্লাহ বিল্লাহ করে এবং মানুষের কল্যাণের জন্য কিছু করে যেতে পারি। এটা- আমরা অন্য কিছু চাই না, আমরা খারাপ কিছু চাই না, খারাপ কোনো খাদ্য খেতে চাই না, ভেজাল কোনো খাবার খেতে চাই না, দুর্নীতি খেতে চাই না, আমাদের পেটে যেন দুর্নীতি না যায়। আমরা সাধারণ খেটে খাওয়া কৃষক, আমরা সৎ ইনকাম করে খেয়ে যাব, কিন্তু আমাদের একটা ব্যবস্থা করে দিতে হবে যাতে আমাদের ভিতরে কেউ যেন এরকম দুর্নীতি না করে আমাদের কাজ না ঠকায়, আমরা যেন না ঠকে। আমরা ঠকলে তো আমরা বাঁচতে পারবো না।